ফাইনালি গাইজ আমি আমার চ্যানেলে পেয়ে গেলাম সবথেকে বড় স্পন্সরশিপের অফার, যেটা আমি আমার ইউটিউব ক্যারিয়ারে কোনো দিনই এই ধরনের বড় বড় স্পন্সরশিপের অফার আমার কাছে আসেনি। ফাইনালি আজকে একটা খুবই বড় একটা স্পন্সরশিপের অফার পেয়ে গেলাম। কি স্পন্সরশিপ, কত টাকা অ্যামাউন্ট রয়েছে, অ্যামাউন্টটা আমি রিভিল করে দিচ্ছি। অ্যামাউন্ট প্রায় 1 লাখের কাছাকাছি, যেটা তোমরা অবশ্যই থাম্বনেলে দেখে নিয়েছো। তো ডিটেলস তোমাদেরকে দেখাবো কিভাবে স্পন্সরশিপটা আসলো, স্পন্সরশিপটার রিয়ালিটি কি, একদম তোমরা এই ভিডিওতে দেখতে পারবে। তো চলো শুরু করব আজকের ভিডিও। তার আগে তুমি যদি বন্ধু আজকে এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ওয়েলকাম বন্ধুরা, প্রথম তোমাদেরকে জানাবো এই যে স্পন্সরশিপ, এটা আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটরদের খুব কমই আসে। অর্থাৎ আমাদের কন্টেন্ট হচ্ছে এডুকেশন, সো সেই কারণে এডুকেশানে সেই রকম মতো আমাদের কাছে স্পন্সরশিপ আসে না, কারণ আমরা স্টুডেন্টদেরকে ভিডিও প্রোভাইড করি। স্টুডেন্টরা হচ্ছে আমাদের মেন অডিয়েন্স। সো স্টুডেন্টদেরকে কোনোভাবে কোনো কোম্পানি কোনো রকম কিছু কাজের ক্ষেত্রে ইনভলভ করতে চায় না স্টুডেন্টদের ক্ষেত্রে। তো যে স্পন্সরশিপটা আজকে আমার কাছে এসছে সেটা কিন্তু একদম স্টুডেন্টদের জন্য মান্যকর স্পন্সরশিপ না, প্রথম কথা। তো স্পন্সরশিপের জন্য আমার কাছে প্রথমে আমার যে বিজনেস মেল আইডিটা আমার ইউটিউব চ্যানেলে পেড প্রমোশনের জন্য দেওয়া আছে, সেখানে মেল আসে। তো ফার্স্টে আমি তোমাদেরকে সেই মেলটা দেখানোর চেষ্টা করছি। তো তোমরা এখন অন স্ক্রিনে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছ মেলের। এখানে কিন্তু কি বলা হয়েছে, যে এখানে একজন আমাকে মেল করেছে, সেই মেলে কিন্তু বলা হয়েছে যে আমি অমুক কোম্পানি বা অমুক গেম প্ল্যাটফর্ম থেকে বলছি। তার নাম কিন্তু সে মেনশন করেনি, জাস্ট তার কোম্পানি যে স্পাইডার ট্যাঙ্কস নামে একটা কোম্পানি রয়েছে, এটা ইউনাইটেড কিংডম অর্থাৎ ইউকেতে অবস্থিত, এবং এই কোম্পানির যে গেম সেটা হচ্ছে গালা নামে একটা গেম রয়েছে, ঠিক আছে। তো এই গেমটা অরিজিনালি রয়েছে, আমরা যদি গুগলে সার্চ করে দেখে থাকি তো স্পাইডার ট্যাঙ্কস যখনই আমরা লিখব তাদের ওয়েবসাইটে গালা নামের কিন্তু আমরা গেম দেখতে পাচ্ছি। বাট আমাদের এখানে বিষয় হচ্ছে যিনি আমার কাছে মেল করেছেন তার মেল আইডিটা যদি আমরা দেখার চেষ্টা করি, তোমরা এখন অনস্ক্রিনে তার মেল আইডিটা দেখতে পাচ্ছ। তার মেল আইডিটা কিন্তু কোনোভাবে এই কোম্পানির কোনো ডোমেন দিয়ে না, এটা কিন্তু একটা থার্ড পার্টি মেলের ডোমেন দিয়ে মেল আইডি বানানো। তো আমি ফার্স্টেই বলেছি অফার আমি 1 লাখ টাকার কাছাকাছি পেয়েছি, সেটাও বলবো, রিয়ালিটিটা তোমাদেরকে শোনাবো, তার জন্য এত কিছু কথা তোমাদের সঙ্গে প্রথম থেকে প্রেজেন্ট করেছি। সো এখন আমরা তার কাছে রিকোয়েস্ট পেয়েছি যে আমরা আপনার ভিডিওতে আমাদের কোম্পানির যে প্রোডাক্ট সেটাকে প্রমোশন করার জন্য ক্যাম্পেইন দিতে চাইছি। তো তোমরা পড়ে নিতে পারো চাইলে, ইংলিশে লেখা আছে গাদাগুচ্ছে। তো সেইগুলো করার পর উনি বলতে চাইছে যে আমাদের প্রোডাক্টের বিষয় সম্বন্ধে আপনাকে জানতে আমাদের ম্যানেজারকে টেলিগ্রাম আইডি দিচ্ছি, এই আইডিতে মেসেজ করতে হবে। তো ভালো কথা, অন্যান্য যে স্পন্সরশিপ আমি আগেও পেয়েছি সেগুলোও এইরকমই মেল আসে। আসার পর কেউ দেয় যারা হচ্ছে কিনা আমাদের ইন্ডিয়ার বাইরে কান্ট্রি, তারা হচ্ছে কিনা এরকমভাবে সিমিলারলি কি করে, তাদের হচ্ছে কিনা মোস্টলি হচ্ছে টেলিগ্রামের আইডি দিয়ে দেয় তার চ্যাটবক্সের, আর যারা ইন্ডিয়ান তারা হচ্ছে কিনা তার মোবাইল নাম্বার দিয়ে দেয়। এখানে আমি কিছু সাবধানতা তোমাদের জন্য রাখবো, যদি কারোর কাছে এই ধরনের ফ্রড মেল আছে, যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর বা যারা ইউটিউব বা ফেসবুক অনেক সময় ফ্রড করে, এর পাশাপাশি হচ্ছে কিনা ইনস্টাগ্রাম, তাদের কাছে যদি মেল আসে তো তোমরা সবসময় যেটা করবে, কোনো রকম যদি লিঙ্ক দিয়ে থাকে, কোনো এক্সটার্নাল অ্যাপ্লিকেশন ডাউনলোড করার কথা বলে থাকে, কোনো সফটওয়্যার ডাউনলোড করার কথা বলে থাকে, তাহলে কিন্তু তোমরা সেই ফাঁদে পা দেবে না, প্রথম কথা। তো আমি এনার যে টেলিগ্রাম চ্যাটের আইডিটা রয়েছে সেখানে আমি কি করি, টেলিগ্রামে মেসেজ করি, সেটা এখন তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তোমরা অন স্ক্রিনে এখন আমি যে মেসেজ করেছিলাম ওনাকে, যে আমি ইউটিউবার, আমার হচ্ছে কিনা চ্যানেল রয়েছে। সো উনি কি বলেন যে আমাকে প্রথমত ধন্যবাদ সবাই যেরকম টেমপ্লেট মেসেজ সেট করে দেয়, যে ঠিক আছে আমার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য আপনাকে ধন্যবাদ জানানো হচ্ছে। তারপরে উনি যেটা বলতে চায়, ওনার যে সার্ভিসেস রয়েছে বা প্রোডাক্ট উনি স্পন্সরশিপ করতে চাইছে সেটার ব্যাপারে জানতে চাই। এরপরে জানতে চাই আমার প্রাইস লিস্ট, মানে আমি কেমন প্রাইস নিয়ে থাকি। তো আমার কিন্তু সেই রকম কোনো প্রাইস লিস্ট ছিল না,
তো আমি কিছু বলার আগে উনি কিন্তু নিজে থেকে আমাকে অফার করছে কত দেখতে পাচ্ছ তোমরা, একদম উনি অফার করতে চাইছে 1300, মানে একটা পিরোল র্যাড বলতে তোমরা বোঝো যেটা ছোট করে ইন্ট্রোডাকশন ভিডিওর মাঝখানে বলা হয়, যে মানে ভিডিও একটা মেন টপিকে ভিডিও হচ্ছে তার মধ্যে একটা ছোট করে স্পন্সরশিপ, যেটা আমরা ইন্ট্রোডাকশন স্পন্সরশিপ বলে থাকি, সেই পিরল স্পন্সরশিপের জন্য 1300 টাকা কোনোভাবেই কোনো কোম্পানি পেমেন্ট করবে বলে আমার মনে হয় না। তো উনি ওনার প্রাইসটা বললেন। সেকেন্ডলি আমার তখনও অবধি সন্দেহ ছিল না যে এই ব্যক্তিটা ফ্রড হতে পারে। কেন সন্দেহ ছিল না? কারণ আমি ভাবছিলাম ইউনাইটেড কিংডমে 1300 টাকাটা ওনাদের কাছে কোনো ব্যাপারই না, কিন্তু সেটা আমাদের ইন্ডিয়াতে অনেক টাকা মাইনে রাখে। তো আমি ভাবলাম হয়তো দিতেও পারে, যেহেতু আমাদের ইন্ডিয়াতে যারা স্পন্সরশিপ দেয় তারা এই 1300, 1400 টাকা, 1500 টাকা, 2000 টাকা করে আমাদের মতন ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরকে তাদের পিরোল র্যাডের জন্য দিয়ে থাকে। তো আমি ভাবলাম সেটা হয়তো ট্রু হতে পারে। তারপরে আমি তার মেসেজটা পড়তেই থাকলাম। তো উনি আমাকে কিছু কথা বললেন যে আমাদের প্রথমে আপনার সঙ্গে একটা এগ্রিমেন্ট সাইন হবে, এবার আমি আপনাকে এগ্রিমেন্ট সাইন তার সাথে সাথে স্পন্সরশিপের যে ডেমো ভিডিও এবং স্পন্সরশিপের যে ব্যানার পোস্টার সেগুলো পাঠিয়ে দিয়েছি, একটা জিপ ফাইলে রয়েছে। এবার জিপ ফাইলটাকে আপনাকে কি করতে হবে, আনজিপ করতে হবে। করার পর ভিডিওগুলো আপনাকে দেখতে হবে, দেখার পর যেটা করতে হবে একটা পিসি সফটওয়্যার মানে এক্সিকিউটিং ফাইল, ঠিক আছে, যে ফাইলটাকে আমরা পিসিতে অনলি মাত্র আমরা কম্পিউটারে ওপেন করতে পারবো, ইনস্টল করতে পারবো, সেই সফটওয়্যার পাঠিয়েছি, সেখানে এগ্রিমেন্ট রয়েছে। প্রথম আমার এখানে তারপর থেকে ডাউট শুরু হয় যে একটা পিসিতে আমি নিজে একজন ডেভেলপার, সো একটা পিসিতে এক্সিকিউটিং ফাইল, সেই ফাইলে কিভাবে একটা এগ্রিমেন্ট থাকতে পারে? এগ্রিমেন্ট হতে পারে পিডিএফ বা কোনো ওয়ার্ড ফাইলে, এইরকম করে কোনোভাবে সফটওয়্যারের মধ্যে কোনো রকম এগ্রিমেন্ট প্রথমত হয় না, কন্ট্যাক্ট হয় না। তো আমি তাও ভাবলাম হয়তো ওনাদের যেহেতু বড় কোম্পানি হতেও পারে ওনারা কোনো হয়তো এক্সিকিউটিং ফাইল যেটা কন্ট্রাক্ট, ওখানে গিয়ে আমি হয়তো আমার ডিটেলস প্রথমে ফর্ম ফিল আপ করে তারপরে আমি ডাউনলোড করতে পারবো। তো এটা আমি দেখলাম, মানে পড়লাম, তারপরে চেষ্টা করলাম, ট্রাই করলাম। দেন এখানে উনি কি বলেছে যে 50% আমাকে কিন্তু অ্যাডভান্স দিয়ে দেবে। তো এখানে আমাকে ইমপ্রেস করার জন্য বা বাকি যারা রয়েছে তাদেরকে ইমপ্রেস করার জন্য, তাহলে সবাই ভাববে 50% আমাকে আগেই পেমেন্ট দিয়ে দেবে, সো আমি করতেই পারি কাজটা। তো আমি কি করলাম, ওনার যে সফটওয়্যারটা সেটা ডেফিনেটলি যদি কেউ আগেই তাকে টাকা অফার করে, সে চেষ্টা করবে যে কোনোভাবে সেটাকে ইনস্টল করার, যে সে তার ভিতরে কী আছে দেখার। তো ওনার যে কিট উনি প্রোভাইড করেছিলেন সেই সফটওয়্যারটা যখনই আমি ইনস্টল করতে গেছি তখনই আমাকে অ্যান্টিভাইরাস আটকে দিয়েছে যে এটা একটা হার্মফুল, এটার মধ্যে বিভিন্ন রকম ম্যালওয়্যার ভাইরাস রয়েছে যেটা আপনার ডেটাকে লিক করতে সক্ষম। সো আমি তুরন্ত আমার কিন্তু সেটাকে ইনস্টল করা বন্ধ করে দিই। পাশাপাশি আমি ভাবলাম যে আমার ফ্রেন্ডদের কিছু যারা রয়েছে তাদের সিস্টেমে দেখি, তো তাদেরও সেম প্রবলেম আসে। এবার আমার সিস্টেমে অ্যান্টিভাইরাস রয়েছে, অ্যান্টিভাইরাস আমি বন্ধ করে দিয়ে ইন্টারনেটের যে কানেকশন সেটা বন্ধ করে দিয়ে যখন ইনস্টল করার চেষ্টা করলাম, তখন কিন্তু আমাদের উইন্ডোজ যে প্রোটেক্টর থাকে বাই ডিফল্ট, যাদের পেড উইন্ডোজ লাগানো রয়েছে মাইক্রোসফটের, তো তাদেরকে কিন্তু কি করলো, তা আবার আমাদেরকে উইন্ডোজে কিন্তু আটকে দিল, যে উইন্ডোজ এটাকে ইনস্টল করতে দিল না। তো সেখান থেকে আমি কি করলাম, বুঝতে পারলাম যে এটা কোনো রকম সমস্যাদায়ক একটা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার, তো ওই জন্য আর ইনস্টল করলাম না। দেন ওইখানে দেখতে পাচ্ছ যে ফাইলটা দিয়েছে উনি, জিপ ফাইল, সেটাও রয়েছে, তো আমি ইনস্টল করলাম না। তারপরে ওনার কাছে আমি মেসেজে রিপ্লাই করলাম যে আপনাদের যে কিট আপনি প্রোভাইড করেছেন সেটা ইনস্টল করতে পারা যাচ্ছে না কোনো পিসিতে। তারপর থেকে ওনার কোনো মানে আমি পেলাম না, রেসপন্স পেলাম না। কেন পেলাম না? ওনার মোটোটা ছিল যে ওনার কোনোভাবে যে অ্যাপ্লিকেশন বা যে সফটওয়্যারটা উনি দিয়েছেন সেটাকে ইনস্টল করানো পিসিতে। তো এটা একটা নতুন টাইপের ফ্রড ওনারা শুরু করেছেন। কেন শুরু করেছেন? কারণ ওইখান থেকে ওনাদেরকে ডেটা লিক করতে চাইছেন ওনারা, বিভিন্ন ইউজারকে এরকম করে বোকা বানিয়ে ওনারা ডেটা লিক করতে চাইছে। তো আমিও আমার মতো একজন মানুষ, আমিও কিন্তু লালাজে পড়েছিলাম। তো এই ধরনের সাবধানতা থেকে বিরত থাকতে হবে আমাদেরকে। কেন থাকতে হবে সেটার কারণ বলছি, কারণ প্রত্যেকের কিন্তু এখন বর্তমানে যা মার্কেট দাঁড়িয়েছে প্রচুর ফ্রড হচ্ছে, প্রচুর। তো এই ধরনের মেল থেকে আমাদেরকে অবশ্যই
বিরত থাকতে হবে, এই ধরনের অফার থেকে বিরত থাকতে হবে। যারা কন্টেন্ট ক্রিয়েটর ছোটো যারা ফেসবুক ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানাচ্ছ তাদের কাছেও এরকম আসতে পারে। সো তোমার গুরুত্বপূর্ণ ইনফরমেশন অবশ্যই সেভ রাখবা, কখনোই কারোর সঙ্গে এই ধরনের কোনো ফ্রড চক্করে পড়বা না। তো এরপর আমি যেভাবে এনাকে পাকড়াও করি, যিনি একটা ফ্রড ব্যক্তি, প্রথমে সন্দেহ জাগে, তারপরেও চেষ্টা করি। তারপরে আমি এনাদের যে এনারা ইনফরমেশন দিয়েছে গালা গেম, ওই যে স্পাইডার ট্যাঙ্কস, ওদের ওয়েবসাইটে যাই, ওনাদের সঙ্গে মেলে কন্ট্যাক্ট করি, দিয়ে আমি ওনাদের কাছে যখন ডিটেলসটা সেন্ড করি তখন ওনারা আমাকে বললো যে আমার কোনো রকম এই ধরনের আমরা কারোর সঙ্গে অফার আমাদের কেউ করেনি। তখনই আমি শিওর হলাম। তো এই ধরনের ফ্রডগুলো কিন্তু বর্তমানে প্রচুর চলছে। এর পাশাপাশি আরও কিছু ফ্রড চলছে। কেমন ফ্রড, আমার সঙ্গে আরেকটাও হয়েছে, মানে হয়নি, আমার কাছে কিন্তু অফার এসেছিলো। তো সেটার ব্যাপারে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবে। সেটাও একটা এই ধরনের বড় অফার আমাকে সাউথ আফ্রিকা থেকে করা হয়েছিল, একটা লেডি ছিল। কেমন টাইপের সেটা জানতে অবশ্যই ভিডিও কমেন্ট যদি তোমরা করো, নেক্সট টাইম সেটা নিয়ে একটা ভিডিও করব। তো এই ধরনের ফ্রড জিনিস থেকে তোমরা অ্যালার্ট থাকবে, নিজেদেরকে সেভ রাখবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অনেক কথা তোমাদের সঙ্গে বললাম, জাস্ট এটা যেহেতু তোমরা স্টুডেন্ট, তোমাদেরকে সতর্কবার্তা দেওয়ার জন্য ভিডিওটা বানালাম। কোনো টপিকে কোনো ইস্যু থাকলে, তোমাদের এই ধরনের কোনো ফ্রডের সম্মুখীন তোমরা হলে, আমি তো স্পন্সরশিপের ক্ষেত্রে হয়েছি, তোমরা অন্য কোনো কিছুর ক্ষেত্রে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে সকলে। থ্যাঙ্কস ফর ওয়াচ দিস ভিডিও।